जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমরা রেলের বিভিন্ন এক্সামের অর্থাৎ এনটিপিসি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে ইলেকট্রিসিটির তৃতীয় ক্লাস, এখানে আমরা ইলেকট্রিসিটির পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এর আগের দুটো ক্লাসে আমরা 94টি কোশ্চেন 93টি কোশ্চেন আলোচনা করেছি। আজকের ক্লাসে তারপর থেকে আলোচনা শুরু করছি। ওকে, চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 94। যদি ভি বাই আই এর মান একটি ধ্রুবক হয় তাহলে একে কি বলা হয়? দেখো, ওহমের সূত্র তোমরা খুব ভালোভাবে জেনে নাও, এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকাল টু আই আর। ভিটা হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা এবং আর হচ্ছে রোধ। ওকে, তাহলে ভি বাই আই এটা ইজ ইকাল টু কত? এটা ইজ ইকাল টু আর। অনুপাত ভি বাই আই চেয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে রোধ। অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবার এখান থেকে এদের এককগুলো একটু দেখে নাও। ভি হচ্ছে ভি এর একক, বিভব প্রভেদের একক ভোল্ট। আই প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং রোধের একক হচ্ছে ওহম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 95। তরল পদার্থের পরিবাহিতা ঘটে যখন, দেখো, তরল পদার্থের মধ্যে চার্জ বা আধান এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎ পরিবহন করতে গেলে নিশ্চয়ই চার্জের গতি থাকতে হবে। অর্থাৎ অপশান থেকে এবার দেখো, ধনাত্মক ও ঋণাত্মক আধান বা চার্জের গতি থেমে যায়, এটা কিন্তু নয়, থেমে যাবে না, গতিশীল থাকবে। অপশান বি, ফেরো ইলেকট্রিক টার্মিনাল ব্যবহার করা হয়, এটা নয়। কোশ্চেন নাম্বার অপশান সি হবে রাইট অ্যান্সার। ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের গতি বর্তমান থাকে। দুটি আধান, পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জের মধ্যে গতি থাকবে, মুভমেন্ট হবে, ঠিক আছে? তাহলেই তড়িৎ প্রবাহিতা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 96। ড্যাশ একটি ইনসুলেটর উদাহরণে মানুষের শরীর হবে ইনসুলেটর নয়, বাদবাকি সবগুলো ইনসুলেটর বা অন্তরক। নেক্সট কোশ্চেন নাম্বার 97। একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দু জুড়ে একটি ইউনিট চার্জ সরানোর কাজটিকে বলা হয়? দেখো, একটা সার্কিটের দুটি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি আমি একক আধানকে সরাতে যাই, তবে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এ থেকে বিতে যদি যায় তবে চার্জটা যাচ্ছে কোন দিকে, কোথা থেকে কোথায়? এ থেকে বিতে। তার মানে এ এর বিভব প্রভেদ বেশি, বি এর কম। তার মানে এ এবং বি এর বিভব পার্থক্য কত? এ এবং বি এর যে বিভব, এদের গ্যাপটাই হচ্ছে বিভব পার্থক্য। ওকে, অর্থাৎ বিভব পার্থক্য হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 98। যদি দুটি বিন্দু জুড়ে 3 কুলম্ব চার্জ সরানোর কাজের পরিমাণ 72 জুল দেওয়া আছে। দেখো, 3 কুলম্বের জন্য কত কাজ করতে হয়? 72 জুল। তাহলে 1 কুলম্বের জন্য কত? 3 দিয়ে জাস্ট ডিভাইড করলে কত হবে? 3 × 24 24। আচ্ছা, এটাকে কী বলে আমরা একটু আগে দেখলাম, বা এখান থেকে দেখো, তাহলে ওই বিন্দু জুড়ে বিভব পার্থক্য কত? এইটাই হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ 1 কুলম্ব চার্জ সরানোর জন্য যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে কত হবে অ্যান্সার? 24 ভোল্ট। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 99। কারেন্ট এবং রেজিস্ট্যান্স যথাক্রমে 10 অ্যাম্পিয়ার ও 50 ওহম হলে বিভব পার্থক্য খুঁজুন। বিভব পার্থক্য ভি ইজ ইকাল টু আই আর আমরা দেখেছি। আই এর ভ্যালু আছে 10, আর এর ভ্যালু আছে 50, মাল্টিপ্লাই করো, বিভব পার্থক্য পেয়ে যাবে 500 ভোল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 100। পরিবাহী জুড়ে বৈদ্যুতিক প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক, আমরা ওহমের সূত্র থেকে দেখেছি। বিভব পার্থক্য ভি এবং বৈদ্যুতিক প্রবাহ ভি বাই আই ইজ ইকাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ ভি বাই আই ইজ ইকাল টু ধ্রুবক। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 101। ওহমের সূত্র অনুযায়ী ড্যাশ একটি ধ্রুবক। এক্ষুনি দেখলাম ভি বাই আই, অর্থাৎ এটাও হবে। অপশান বি, এটাও হবে। এখানে সিম্বল দুটো আলাদা একটু দেওয়া আছে, একটা গোলমাল হয়তো থাকতে পারে, সেই কারণে এরকম আছে, অর্থাৎ দুটোই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 102। একটি রোধের প্রান্তের মধ্যে দিয়ে যদি প্রবাহিত কারেন্ট ড্যাশের সাথে সরাসরি সমানুপাতিক হয় যদি এর তাপমাত্রা একই থাকে। দেখো, একটি রোধের প্রান্তের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, রোধটা কিন্তু ফিক্সড এবং তাপমাত্রা ফিক্সড। দেখো, রোধ যদি ফিক্সড হয়, যেহেতু একটি রোধের মধ্যে দিয়ে যেতে হবে, তার মানে ওই রোধটা ফিক্সড। তাহলে কারেন্ট কার সাথে সমানুপাতিক? প্রবাহমাত্রার সাথে সমানুপাতিক। প্রবাহমাত্রা অর্থাৎ কারেন্ট, এটাই কারেন্ট, আর এটা হচ্ছে বিভব পার্থক্য, এর সাথে সমানুপাতিক। এইবার এই সমানুপাতিক তুলতে গেলে আর আসবে, ভি ইজ ইকুয়াল টু আই আর। অর্থাৎ
কারেন্ট বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হবে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 103, নিচের কোনটি বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক? বিভব পার্থক্যের সাথে কে সমানুপাতিক হয়? প্রবাহ, অর্থাৎ প্রবাহ মাত্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 104, নিচের কোন ধাতুটি বিদ্যুতের ভালো পরিবাহী? সবচেয়ে ভালো পরিবাহী সিলভার, নেক্সট কপার, নেক্সট অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 105, নিচের কোনটি অন্তরক নয়? অন্তরক নয় হচ্ছে নাইক্রোম তার, কারণ ডায়মন্ড, এবোনাইট, কাগজ এরা সব অন্তরক, কারণ এরা তড়িৎ পরিবহন করে না। নেক্সট কোশ্চেন নাম্বার 106, 18 ভোল্ট ইকুয়াল টু ড্যাশ ইন্টু 3 ওহম। দেখো 6 ইন্টু 3 করলে চলে আসবে কত? 18। এবার এই যে 6 এটা কি? এটা হচ্ছে প্রবাহ মাত্রা, অর্থাৎ অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রার একক, অর্থাৎ 6 অ্যাম্পিয়ার হবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 107, 5 ওহম রেজিস্ট্যান্স সহ একটি সার্কিটের কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ কমবে বাড়বে একই থাকবে শূন্য হবে। দেখো ওহম 5 অর্থাৎ রোধ ফিক্সড, সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা কি জানি? ভি ভ্যারিজিয়াস আই আর, যেখানে আই ফিক্সড, আর ফিক্সড, আই বাড়লে ভোল্টেজ বাড়বে, বুঝতে পারলে, অর্থাৎ বাড়বে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 108, বৈদ্যুতিক পরিবাহিতার উপর নির্ভর করে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে বিজোড়টি বেছে নিন। তামা, গ্রাফাইট, মানবদেহ, রাবার। রাবার হবে রাইট অ্যান্সার, কারণ বাদবাকি সবগুলো তড়িৎ পরিবহন করে কিন্তু রাবার করে না। কোশ্চেন নাম্বার 109, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহী? তামা, সালফার, ফসফরাস, নাইট্রোজেন। তামা অবশ্যই বিদ্যুতের সুপরিবাহী। নেক্সট কোশ্চেন নাম্বার 110, ড্যাশ বাদে অধাতুগুলি বিদ্যুতের খারাপ পরিবাহী। গ্রাফাইট হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, বাদবাকিগুলো হচ্ছে কুপরিবাহী, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 111, ওহমের সূত্র অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ভি ভ্যারিজিয়াস আই, বুঝতে পারলে? তাহলে এবার অপশান থেকে দেখো ভিটা কি? ভিটা হচ্ছে বিভব প্রভেদ এবং আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, তার মানে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ এই দুটো কী থাকবে? সমানুপাতিক থাকবে। ওকে, তাহলে এবার অপশান থেকে দেখো তারে প্রবাহিত বিদ্যুতিক প্রবাহের পরিমাণ তারের দৈর্ঘ্যের বিপরীতভাবে এটা হবে না। অপশান বি, একটি তারে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ তারের প্রান্তের মধ্যে ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক। ভোল্টেজের পার্থক্য হচ্ছে বিভব প্রভেদের পার্থক্য। ওকে, তার মানে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট অপশানগুলো একটু দেখে নাও। একটি তারে প্রবাহিত কারেন্টের পরিমাণ তারের প্রান্তের মধ্যে ভোল্টেজের পার্থক্যের বিপরীত সমানুপাতিক, অর্থাৎ বিপরীত সমানুপাতিক কাকে বলে? যেটা ব্যস্তানুপাতিক হয় তাকে বলে, তার মানে এটা হবে না। নেক্সট একটি তারে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ তারের প্রতিরোধের সমানুপাতিক, রোধের সাথে সমানুপাতিক, এটাও হবে না, অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 112, নিচের কোনটি অন্তরক? অন্তরক মানে যারা তড়িৎ পরিবহন করে না। এখানে দেখো এবার মাইকা, অপশান এতে আছে মাইকা, কোয়ার্টস, বিতে আছে মেটাল, রাবার, ধাতু এবং মাইকা, অপশান সিতে আছে। এবার এখান থেকে দেখো কোডগুলো থেকে দেখো, ধাতু তড়িৎ পরিবহন করে, মেটাল তড়িৎ পরিবহন করে, তার মানে এই দুটো অপশান বি এবং সি বাদ দিয়ে যেটা আছে, অর্থাৎ অপশান এ শুধুমাত্র যেখানে আছে সেটা রাইট অ্যান্সার হবে, অপশান ডি, বুঝতে পারলে? অপশান ডি হবে গিয়ে রাইট অ্যান্সার। নেক্সট এরপরে আমরা কোশ্চেন নাম্বার 113 দেখছি, নিচের কোন দ্রবণটি বিদ্যুতের পরিবাহী নয়? দেখো কোন দ্রবণটি বিদ্যুতের পরিবাহী নয়? বিদ্যুতের পরিবাহী কারা হয়? যারা আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আয়নীয় যৌগ, আয়ন তৈরি করবে সলিউশনে। অ্যাসিডিক অ্যাসিড আয়ন তৈরি করবে, অ্যাসিড যেহেতু H+ আয়ন উৎপন্ন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করবে। গ্লুকোজ এটা হচ্ছে জৈব যৌগের মিশ্রণ, তার মানে এটা কিন্তু আয়ন পরিবহন করবে না, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 114, যদি একটি পরিবাহীর প্রান্তের মধ্যে বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তাহলে এতে প্রবাহিত কারেন্টের উপর কী প্রভাব পড়বে? দেখো বিভব পার্থক্য ডবল করা হচ্ছে, কারেন্ট কী হবে? কারেন্টও ডবল হবে। আমরা একটু আগে দেখেছিলাম ভি ভ্যারিজিয়াস আই অর আইআরও করতে পারো তোমরা, এখানে ভি ভ্যারিজিয়াস আইআরও করতে পারো, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে বিভব পার্থক্য ডবল, তার মানে ভিটা যদি ডবল হয়, দ্বিগুণ হয়, তবে আইটাও ডবল হবে। ওকে, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 115, পরিবাহীর রোধ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যায়, এর কারণ কি? দেখো রোধ দ্বিগুণ হলে প্রবাহ অর্ধেক, এর কারণ হবে আমরা কি দেখেছি? ভি ইজিক্যাল টু আইআর, এটা কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? ভি ইজিক্যাল টু আইআর, তাহলে এখানে আমরা
ভি ইজ ইকাল টু আই আর লিখতে পারি, অর আর ইজ ইকাল টু ভি বাই আই লিখতে পারি। ঠিক আছে, বা আমরা এখানে কি দেখছি, প্রবাহ অর্ধেক হচ্ছে, তাহলে প্রবাহটাকে নিয়ে আসি আগে, অর্থাৎ আই ইজ ইকাল টু ভি বাই আর, এটা করতে পারি। এইবার দেখো এখানে পরিবাহীর রোধ দ্বিগুণ হচ্ছে, রোধ দ্বিগুণ হলে মানে আরটা কি ডবল হচ্ছে, আর এর সাথে আই ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আই বাড়লে আর বাড়লে আই কমবে, বুঝতে পারলে? তার মানে এই যে ইকুয়েশান, এটার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 116, বিভব পার্থক্য ভি এবং বিদ্যুতিক প্রবাহ আই এর মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করে? এটা ওহম আবিষ্কার করে। নেক্সট কোশ্চেন নাম্বার 117, কয়েলের রোধ 750 ওহম হলে 220 ভোল্ট উৎস থেকে বৈদ্যুতিক হিটার কয়েলে কত কারেন্ট প্রবাহিত করবে? দেখো এটা আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আমাকে বের করতে বলেছে কত কারেন্ট, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়, তাহলে ভিটা কত, 220 ভোল্ট, এবং আর কত, 750 ওহম। কাটাকাটি করো, এটাকে কাটলে 0 0 কাটবে। এবার এখানে দেখো এটা সহজে কাটছে না, কিন্তু এটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে। দেখো 75কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়ায়, 3 দিয়ে ডিভাইড করবে, 4 দিয়ে গুণ করবে, তাহলে 3 25 75, 4 দিয়ে গুণ করলে 4 25 100, নিচে কত হলো 100। এবার এই 22কেও আমরা তাই করব, তাহলে 3 দিয়ে ভাগ করব 22কে, এবং 4 দিয়ে গুণ করব। 22কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 1 থাকবে, 0.1, এর মধ্যে 0.1-এর মধ্যে 3 দশমিকের জন্য 0 আসবে, অর্থাৎ 3 3বার যাবে, 9 হাতে 1 থাকবে, আবার 3 3 3 3 হবে। ওকে, এবার একে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে আসবে 3 4 12 2 হাতে 1, 3 4 12 1 13 3 হাতে 1, আর 4 সাথে 28 1 29, 29.32 এরকম আসবে, অর্থাৎ পরেরটুকু যদি বাদ দিই 29, এইটা ডিভাইডেড বাই কত হবে, এই যে আমরা প্রথমে এখানে কত করলাম, 75কে 100 বানালাম, তাহলে সেই 100টা নিচে আসবে, অর্থাৎ 29/100, অর 29/100 করলে কত হবে, 0.29, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 118, ধাতব পরিবাহীর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? ধাতব পরিবাহীতে কি হয়, শুধুমাত্র শক্তির স্তরগুলো সরে যায়? অবশ্যই নয়। ধাতব পরিবাহীতে শুধুমাত্র ইলেকট্রন চলাচল করে? অবশ্যই অপশান বি, ইলেকট্রন চলাচলের মাধ্যমে তড়িৎ প্রবাহ হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 119, ওহমের সূত্র ড্যাশ এবং ড্যাশের মধ্যে সম্পর্ক স্থাপন করে? ওহমের সূত্র বিভব এবং বৈদ্যুতিক প্রবাহ, বিভব এবং বৈদ্যুতিক প্রবাহ, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট বা বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 120, নিচের কোন সূত্রটি ধাতব তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এর প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক বর্ণনা করে? তার মানে কারেন্ট এবং বিভব পার্থক্য, ওহমের সূত্র। নেক্সট কোশ্চেন নাম্বার 121, 10 ওহমের দুটি অভিন্ন রোধ একটি সার্কিটের সমান্তরালভাবে যুক্ত আছে এবং এই সংমিশ্রণটি শ্রেণীতে 10 ওহমের তৃতীয় রোধের সাথে যুক্ত। দেখো এইখানে বুঝতে হবে, যদি সমান মাপের দুটি রোধ সমান্তরাল সমবায়ে থাকে তাহলে কি হয়? তাহলে হয় আমরা এটা থেকে লিখতে পারি 1/r ইজ ইকাল টু, এখানে আছে কত 10, 1/r1 প্লাস 1/r2 হয়, আর এখানে যেহেতু দুটোই সমান 10 10 করে লিখে দিলাম, আর এদের এলসিএম কত হবে, নিচে যা আছে এলসিএম তাই হবে 10, এখানে 1 + 1 হয়ে যাবে 2, অর্থাৎ 2/10, 2/10 কাটলে কত হবে 1/5, অর্থাৎ 1/r = 1/5 হলে তাহলে r = কত, বা এটা উল্টালে এটা উল্টে যাবে, r = হবে 5। এটা কি, এটা হচ্ছে এই দুটো সমান মাপের রোধ যখন সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তার মানে এটা থেকে কি বুঝতে পারছো, সমান্তরাল সমবায়ে যখন কোনো রোধ যুক্ত থাকে তাদের যে রোধের মান সেটা হয়ে যায় কত, এর অর্ধেক, অর্থাৎ যে রোধ দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত হবে তাদের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ 5। এইবার এর সাথে আর একটা 10 ওহম যখন শ্রেণী সমবায়ে যুক্ত হবে তখন সেটা ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 10 + 5 হয়ে যাবে 15, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 122, 6 ওহমের 3টি সমান রোধ একটি সার্কিটে একে অপরের সাথে সমান্তরালভাবে যুক্ত। দেখো 6 ওহমের
তিনটি রোধ যুক্ত আছে, মানে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। এলসিএম কত? 6। 1 প্লাস 1 প্লাস 1 আর ইজিক্যাল টু 3/6, কাটলে 1/2। এবার এটা কি সমান্তরাল সমবায়, যেহেতু এটা সমান কত 1/r সমান এটা, তাহলে r সমান কত, এটা উল্টে যাবে, অর্থাৎ 2 ওহম। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 123, হুইটস্টোন সেতুটি বা হুইটস্টোন ব্রিজ ড্যাশ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। দেখো হুইটস্টোন ব্রিজ হচ্ছে অজানা রোধ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এটা ক্লাস 11-12 অর্থাৎ 12 ক্লাসের ক্ষেত্রে এটা কিন্তু প্র্যাকটিক্যাল করতে হয়। ওকে, অজানা রোধ বের করার ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। নেক্সট 124, যদি 1/4 ওহমের 4টি রোধ সিরিজে যথাক্রমে বা ক্রমে সংযুক্ত করা হয়, সিরিজে বলতে শ্রেণী সমবায়ে, ওকে, তাহলে সর্বোচ্চ কত রোধ পাওয়া যাবে? যোগ করো 1/4 করে 4টি 1/4 বা 1/4 ইন্টু 4 গুণ করলে কত হবে? 1 ওহম। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 125, ভোল্টেজ স্থির রাখার জন্য যদি একটি সার্কিটের রোধ দ্বিগুণ করা হয়। দেখো রোধ দ্বিগুণ করা হচ্ছে কেন? ভোল্টেজ স্থির রাখার জন্য। আমরা কি জানি? ভি ইজিক্যাল টু আইআর। তাহলে ভি কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ ভোল্টেজ স্থির রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? আই আর, বা এখান থেকে আমরা লিখতে পারি আই ইজিক্যাল টু ভি বাই আর, অর্থাৎ আই ইজিক্যাল টু বা আই ইজিক্যাল টু ভি বাই আর করে নাও। এখানে ভি যেহেতু কনস্ট্যান্ট সেহেতু 1/r করতে পারি। ওকে, তাহলে এবার আর কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। আর যদি ডবল হয়, আগে ধরো 1/r ছিল, এখন 1/2r, ডবল হয়ে গেল। তাহলে আগের তুলনায় এখন প্রবাহমাত্রা কত হয়েছে? প্রবাহমাত্রা ছিল 1/r, এখন হয়েছে 1/2r, তাহলে প্রবাহমাত্রা এখন কি অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ অপশান বি হবে কিন্তু রাইট অ্যান্সার। অর্ধেক কমে যাবে, অর্ধেক কমে গেলেই অর্ধেক হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 126, প্রায়শই কারেন্ট কন্ট্রোলার ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটে নিয়ন্ত্রণ করা হয় কি? কারেন্ট কন্ট্রোলার ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটে রোধ নিয়ন্ত্রণ করা হয়। ওকে, কারেন্ট কন্ট্রোলার ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটে নিয়ন্ত্রণ করা হয় রোধ। নেক্সট কোশ্চেন নাম্বার 127, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো পরিবাহীর রোধ অপশানে দেওয়া আছে তাপমাত্রা, পদার্থের প্রকৃতি, পদার্থের পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই সবগুলোর উপরেই কিন্তু পরিবাহীর রোধ নির্ভর করে। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 128, একটি পদার্থের রোধাঙ্কের মান তার পরিবাহিতা দ্বারা নির্ধারিত হয়। কম রোধাঙ্ক সম্পন্ন ধাতু, দেখো যে ধাতুর রোধাঙ্ক কম তারা তত ভালো পরিবাহীর মতো আচরণ করে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। পরিবাহীর মতো আচরণ করে মানে ভালো পরিবাহী হবে। কোশ্চেন নাম্বার 129, একটি বৈদ্যুতিক পরিবাহীর রোধাঙ্ক নির্ভর করে কার উপর? আগে দেখলাম আমরা তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে যে অপশান বি সমস্ত প্রদত্ত বিকল্প আছে এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 130, পদার্থে কী আছে যা একে সুপার কন্ডাক্টর করে? দেখো পদার্থে কী আছে যা একে সুপার কন্ডাক্টর করে? সুপার কন্ডাক্টর কেন হয়? যখন সুপার কন্ডাক্টর বলতে যার রোধের মান খুব কম হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হবে। রোধের মান শূন্যের কাছাকাছি হলে সেটা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 131, নিচের কোনটির রোধাঙ্ক কম? দেখো রোধাঙ্ক কম, এখানে যার রোধাঙ্ক কম সে তত ভালো পরিবাহী। এদের মধ্যে যেগুলো আছে গ্লাস, ইবোনাইট, ডায়মন্ড, এরা সব হচ্ছে অন্তরক, অর্থাৎ রোধাঙ্ক অনেক বেশি। তাহলে রোধাঙ্ক বেশি হচ্ছে এদের, তার মানে কম কার? কম হচ্ছে নাইক্রোমের। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 132, তামার রোধাঙ্ক কত? দেখো এইগুলো ডাইরেক্ট কোশ্চেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এই ডেটা মুখস্থ করে রাখা মুশকিল। এখানে যে ডেটাগুলো আছে সবগুলো দেখো সেমই, কিন্তু 10⁻⁻এর পার্টটা কিন্তু আলাদা। এখানে 10⁻⁸ যেটা, এইটা হবে কিন্তু রাইট অ্যান্সার। অপশান বি 1.69 × 10⁻⁸ ওহম মিটার, এটা হবে তামার রোধাঙ্ক। ওকে, কোশ্চেন নাম্বার 133, একটি পরিবাহীর রোধ ড্যাশের সাথে সমানুপাতিক। দেখো পরিবাহীর রোধ কার সাথে সমানুপাতিক? দেখো পরিবাহীর রোধ আর ভ্যারিজিয়াস হয় হচ্ছে L/A, এইটা দাঁড়ায়। এবার সমানুপাতিক কার সাথে? সমানুপাতিক হচ্ছে এলের সাথে। আর ব্যস্তানুপাতিক কার সাথে? এর সাথে। তাহলে সমানুপাতিককে এল, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে আমরা এখানে শেষ করছি। আমরা 133 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি। পরবর্তী দিনে বা পরবর্তী ক্লাসে আমরা তারপর থেকে আলোচনা করব। ওকে, বাই।